পেকুয়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যাকে এক নজর দেখার জন্য, যার বয়ান এক মুহূর্ত শোনার জন্য কক্সবাজার চট্টগ্রামের মানুষগুলো উন্মাদ হয়ে গেছে, পাগলার ন্যায় হয়ে গেছে। কখন আসবে আজহারি, কখন তার বয়ান শুনব। ইতিহাস তৈরি হয়ে গেল কক্সবাজারে। বাংলাদেশের এই প্রথম একটা মাহফিল হলো যেখানে এত মানুষের সমাগম। আমরা খুব মিস করতেছি মিজানুর রহমান আজহারির মাহফিলে কেন এত মানুষের সমাগম, কি জন্য, কোন কারণে? নাকি তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়? ইতিপূর্বে কিন্তু আমরা এমন একটি কথাও শুনেছিলাম, মিজানুর রহমান আজহারি যখন দেশে ছিলেন, যখন তাফসির মাহফিলগুলো করতেছিলেন, তার তাফসির মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, ঠিক তখন এক শ্রেণীর ব্যক্তিরা অপবাদ দিয়েছিল, তহমত দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল। মিজানুর রহমান আজহারি মাহফিলে টাকা দিয়ে মানুষ আনা হয়, এমন একটি মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখন তো আর তো কেউ টাকা দিচ্ছে না। এখন কেন এত মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন, কি জন্য? এর কারণ একটাই, তা হলো তিনি কোরআন থেকে কথা বলেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। কোরআনী এলেম যার সিনার মধ্যে আছে, আর সেই কোরআনের বয়ান যারা করে, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া আছে কার অন্তরের ভিতরে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমদের অন্তরের ভিতরেই তাকওয়া, নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আমরা এই বিষয়ে পরিষ্কার হয়ে জানলাম, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, যে ব্যক্তি কোরআনের দাওয়াত দেয় মুখলিস নিয়াতে, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দেন। যার কারণে আমরা দেখতে পারলাম পেকুয়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যাকে এক নজর দেখার জন্য, যার বয়ান এক মুহূর্ত শোনার জন্য কক্সবাজার চট্টগ্রামের মানুষগুলো উন্মাদ হয়ে গেছে, পাগলার ন্যায় হয়ে গেছে। কখন আসবে আজহারি, কখন তার বয়ান শুনব। ইতিহাস তৈরি হয়ে গেল কক্সবাজারে। বাংলাদেশের এই প্রথম একটা মাহফিল হলো যেখানে এত মানুষের সমাগম। আমরা খুব মিস করতেছি আমাদের প্রিয় রাহবা, কোরআনের পাখি, কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিস করতেছি, খুব মনে পড়তেছে তাকে। আজকের এই সময়ে তিনি যদি থাকতেন, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে মানুষ আসত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহর কথা যে বলে, তার চাইতে উত্তম কথা কার হতে পারে? তার চাইতে উত্তম ব্যক্তি কে হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এবং বলে, আমি একজন প্রকৃত মুসলিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চাইতে উত্তম কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে। ওয়া ক্বালা ইন্নানী, অতঃপর সে বলে, নিশ্চয়ই আমি মিনাল মুসলিমিন। প্রিয় ভাইরা, আমরা এই কথাটা কিন্তু বিশ্বাস করি, যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে তারা আল্লাহর কাছেও মর্যাদাশীল, পৃথিবীর মানুষের কাছেও মর্যাদাশীল। তার দৃষ্টান্ত হলো বাংলাদেশের মাজলুম একজন আলেম ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি, যার কথাটি আমরা সকলেই জানি। ইতিপূর্বে তিনি জালিমের দ্বারা জুলুমের শিকার হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন, বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। এমন একজন কোরআনের পাখি যিনি বাংলাদেশে আবার আসলেন দীর্ঘ লম্বা একটি সময় অতিবাহিত হওয়ার পর। তিনি এসেছেন, আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, কক্সবাজার পেকুয়া থানা যে বিশাল একটি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তিনি বক্তব্য রাখলেন, যার বক্তব্যটি শোনার জন্য এমনিতে বাংলাদেশের হাজার হাজার যুবক অপেক্ষায় আছে তার আলোচনা শোনার জন্য। পেকুয়ার ময়দানের অবস্থা হলো, একদিন আগে থেকে মিজানুর রহমান আজহারি আলোচনা শোনার জন্য ময়দানে
যুবকরা ভরপুর। আমরা এমনটি দেখলাম সারাটা রাত সেখানে অপেক্ষায় রয়েছে, জায়গা পাবে না বলে, জায়গা পাবে না বলে তাই একদিন আগে এসেছে। মিজানুর রহমান আজহারীর আলোচনা শুনে সবাই মুগ্ধ। কেন মুগ্ধ? কি জন্য মুগ্ধ? কোন কারণে? বাংলাদেশে তো অসংখ্য আলোচক আছে, আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্য আলেম দ্বীন আছে যারা কোরআন থেকে তাফসীর করে থাকেন, এক জেলা থেকে অপর জেলা, এক জায়গা থেকে অন্য জায়গায়, যাদের জনপ্রিয়তর কোন তিনি, কিন্তু তাদের মাহফিলে এত মানুষের সমাগম নয়। কিন্তু মিজানুর রহমান আজহারীর মাহফিলে কেন এত মানুষের সমাগম? কি জন্য? কোন কারণে? নাকি তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়? ইতিপূর্বে কিন্তু আমরা এমন একটি কথাও শুনেছিলাম, মিজানুর রহমান আজহারী যখন দেশে ছিলেন, যখন তাফসীর মাহফিলগুলো করতেছিলেন, তার তাফসীর মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, ঠিক তখন এক শ্রেণীর ব্যক্তিরা অপবাদ দিয়েছিল, তহমত দিয়েছিল, মিথ্যা তহমত দিয়েছিল। মিজানুর রহমান আজহারী মাহফিলে টাকা দিয়ে মানুষ আনা হয়, এমনটি মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু এখন তো কেউ টাকা দিচ্ছে না। এখন কেন এত মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম কেন? কি জন্য? এর কারণ একটাই, তা হলো তিনি কোরআন থেকে কথা বলেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন। কোরআনী এলেম যার সিনার মধ্যে আছে, আর সেই কোরআনের বয়ান যারা করে, আল্লাহ পাক তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন, আল্লাহ পাক তাদের সম্মান ইজ্জত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া আছে কার অন্তরের ভিতরে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেমদের অন্তরের ভিতরেই তাকওয়া, নিশ্চয়ই আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তাহলে আমরা এই বিষয়ে পরিষ্কার হয়ে জানলাম, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, যে ব্যক্তি কোরআনের দাওয়াত দেয় মুখলিস নিয়াতে, আল্লাহ পাক তার সম্মান বৃদ্ধি করে দেন। যার কারণে আমরা দেখতে পারলাম পেকুয়ার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম, যাকে এক নজর দেখার জন্য, যার বয়ান এক মুহূর্ত শোনার জন্য কক্সবাজার, চট্টগ্রামের মানুষগুলো উন্মাদ হয়ে গেছে, পাগলের ন্যায় হয়ে গেছে। কখন আসবে আজহারী, কখন তার বয়ান শুনব? ইতিহাস তৈরি হয়ে গেল কক্সবাজারে। বাংলাদেশের এই প্রথম একটা মাহফিল হলো যেখানে এত মানুষের সমাগম। আমরা খুব মিস করতেছি আমাদের প্রিয় রাহবা, কোরআনের পাখি, কোরআনের বুলবুল শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিস করতেছি, খুব মনে পড়তেছে তাকে। আজকের এই সময়ে তিনি যদি থাকতেন, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে মানুষ আটক। আল্লামা সাঈদী যদি জীবিত থাকতেন, আর কোনো মাহফিলে যদি একটু উপস্থিত হতেন, আমরা তথাপিও একটি হৃদয়ের শান্তিদায়ক একজন মুফাসসির, একজন মুবাল্লিগ আমরা পেয়েছি, ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী। তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে যেন আরো মর্যাদাবান করেন, তার কণ্ঠ থেকে যেন কোরআনের অমীয় বাণী প্রচার করতে পারেন। আমরা চাই তার মাধ্যম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষগুলো কোরআনের আলোচনা শুনুক এবং কোরআনের পথে অগ্রসর হোক। প্রিয় ভাইরা, আমরা একটা কথা বলি, কোরআনকে যারা আঁকড়ে ধরেছে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছে। দৃষ্টান্ত ইতিহাস থেকে আমরা যা পেয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে এত বড় একজন দুর্দর্শ ব্যক্তি, যার ক্যারেক্টার সম্পর্কে আমাদের সবার অবগত, আমরা সবাই অবগত আছি তার চরিত্র সম্পর্কে। তিনি যখন কালেমার সুশীতল ছায়ার তলে আশ্রয় নিলেন, কোরআনকে আঁকড়ে ধরলেন, কোরআন দিয়ে জীবন গঠন করলেন, আল্লাহ পাক তার সম্মান মর্যাদা এতটা বৃদ্ধি করে দিলেন। আমরা দেখতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অর্ধজাহানের প্রেসিডেন্ট হিসেবে কবুল করলেন। আর তার অন্তর ভিতর কি তাকওয়া তৈরি হলো, কি তাকওয়াই না তৈরি হলো, শুধু কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনে জীবন যাপন করার কারণে। আখিরাতি জীবন যাপন যারা করবে তাদের অন্তরের ভিতরে তাকওয়া তৈরি হবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আখিরাতি জীবন যারা ধারণ করবে, সেই অনুপাতে জীবন গঠন করবে, তারা সোনার টুকরা মানুষ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
তিনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, কখনো মনের ভিতর এইরকম চিন্তা আসেনি আমি এত বড় একটা রাষ্ট্রপতি, আমি এত বড় একজন প্রতিনিধি, এই কথাটা কখনো মনের ভিতরে আসেনি। প্রাসঙ্গিক একটি বিষয়, রোম থেকে কিছু বার্তাবাহক এসেছে, সাক্ষাৎ করবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। রোমের বাহিনী আসলো, আসার পরে মদিনায় প্রবেশ করেছে। মদিনায় এসে মদিনার সংসদ যেটা ছিল, সংসদটা ছিল মসজিদুল নববী। মসজিদুল নববীতে আসলো রোম থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খুঁজে পেল না। মুসল্লিদেরকে জিজ্ঞেস করতেছিল বা মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করতেছিল, তোমাদের আমিরুল মুমিনিন, তোমাদের খলিফা, তোমাদের প্রতিনিধি কোথায়? কেউ বলতে পারতেছে না কোথায় গেছে, কোন জায়গায় গেছে, কেউ বলতে পারতেছে না। তারা তো অবাক হয়ে গেছে। রোম থেকে যারা এসেছে তারা অবাক হয়ে গেছে, অর্ধজাহানের একটা প্রেসিডেন্ট, সে কোথায় গেছে, কোন জায়গায় গেছে, সাধারণ মানুষ একজনও জানে না। অথচ আমাদের রোমের বাদশাহ যদি কোনো অঞ্চলে সফর করতে চায়, কোনো অঞ্চলে যাওয়ার ইচ্ছা পোষণ করে, পূর্ব থেকেই সেই অঞ্চলের ভিতরে মানুষের ভিতরে জানাজানি হয়, কথোপকথন হয়, আলোচনা হয়। আর এত বড় একটা প্রেসিডেন্ট কোথায় গেছে, কোন জায়গায় গেছে, কেউ জানে না। তারা তো অবাক হয়ে গেছে। অবাক হয়ে যাকে জিজ্ঞেস করে কেউ বলতে পারে না। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে এরা, এই যে প্রতিনিধি দলগুলো আসছে, হাঁটতে হাঁটতে লোকালয় পল্লীর ভিতরে গিয়ে উপস্থিত, গাছের নিচে একজন ব্যক্তি শুয়ে আছে। শুয়ে থাকা ব্যক্তিকে এই রোমের আগন্তকরা জিজ্ঞাসাবাদ করতেছে। আগন্তকরা জিজ্ঞেস করতেছে, ভাইজান, আমাদের প্রতীক ভাই, আমাদের একটু দিক নির্দেশনা দিতে পারেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় গেছে? তাকে আমরা খুঁজতেছি, আপনি কি একটু সন্ধান দিতে পারেন? যিনি শুয়েছিলেন গাছের নিচে, তিনি ঝটপট করে উঠে বসলেন। বসার পরে বলতেছেন, আপনারা কোথা থেকে এসেছেন? বলতেছে, আমরা রোম থেকে এসেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। লোকটি উঠে বলতেছেন, ভাইজান, আপনারা যারা এসেছেন আপনাদের তো চরম কষ্ট দিয়ে ফেললাম, আমার চরম ভুল হয়ে গেছে, আপনারা যে আসবেন আমি এটা ভুলে গিয়েছিলাম, চলেন আপনাদের মেহমানদারি করব। রোমের ব্যক্তিরাও তো অবাক হয়ে জিজ্ঞাসাবাদ করতেছে, আপনি কে? বলতেছে, আপনারা যাকে খুঁজতেছেন আমি সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। রোমের আগন্তুকরা, প্রতিনিধিরা সবাই তো অবাক হয়ে গেছে। অবাক হওয়ার পরে জিজ্ঞাসাবাদ করতেছে, কি ব্যাপার? আপনি একজন প্রেসিডেন্ট, আপনার কোনো সিকিউরিটি নাই, কোনো পুলিশ প্রশাসন নাই, আপনি একা একা নিশ্চিন্তে এই গাছের নিচে ঘুম পাড়তেছেন। আমরা তো অবাক হয়ে গেছি। আর আমাদের রোমের কোনো বাদশাহ, আমাদের বাদশাহ যদি কোথাও যাইতো, সিকিউরিটি নিয়ে তাকে নিয়ে যাওয়া হইতো, তার জন্য ব্যাপক সিকিউরিটির ব্যবস্থা গ্রহণ করা হতো। তিনি বললেন, আমার অন্তরের ভিতরে শুধু একমাত্র আল্লাহর ভয় আছে, তাই পৃথিবীর জাগতিক কোনো ভয় করি না। কোরআনকে অনুকরণ করার কারণে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে। প্রিয় ভাইজান, যারা কোরআন জীবন গঠন করবে, তাদের সম্মান, ইজ্জত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আসুন কোরআন সুন্নাহ জীবন জিন্দেগি গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।